মদ খাওয়া কি হারাম না হারাম? সুদ খাওয়া? তার মৌলবীদের এসে ওয়াজ করতে হবে কার বিরুদ্ধে? সমাজে যেটা ক্যান্সার রোগ হয়েছে, মদ কর, সুদ কর, গাঁজা কর, পাতা কর, চুল্লু কর, বাম্মার বাদ দেয় না, নামাজ পড়ে না, ও নয় নিয়ে এসে খাজা বাবার ওয়াজ চালাচ্ছে। কেন? নানির কবর কোথায়, কাঁদিসি কোথায়? এই খাজা বাবার ওয়াজ শোনালি কাজ হবে কাদের? নামাজিদের, আল্লাহওয়ালাদের, রসুল প্রেমিকদের। আব্বা আমার কথা কি রাগ করছো? আমি ঠিক বলছি না ভুল বলছি? কেন? ডাক্তার যদি সারা জীবন ওষুধ চালায়, রোগ যদি না ধরতে পারে, তার রোগ সারবে? ও তখন তো হাঁটুর মালা খুলে পোঁদের মালায় লাগাবে। রোগ ধরতে পারেন তো, উদুম চালাচ্ছে। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, শোনেন, দুটো পায়ে ধরে বলছি, আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ রসুলে খোদা বিশ্ব নবী বলে যাচ্ছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন। যারা নামাজ ছেড়ে দিল, ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। ইস, আর মুসলমানের ছানারা, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমাদের জনজন মদ্দরা বসে, হ্যাঁ সব আল্লাহর ওলি, ওই তো বসে থাক। যেরম টুবি দেশে জিব্রাইলি চোখ বুলু হয়ে যায়, আল্লাহ মালটার সাজ দেখো কিরম বসে হয়েছে। হ্যাঁ এ বাবু, এরা শুক্রবার মসজিদে নামাজ পড়ে আল্লাহর বলে আসে, আল্লাহ আসিয়া আসি আসি। এই দেখেছে মুরব্বী লোক ঠিক বলেছে। কি অবস্থা দেখেন, মসজিদি লোক নি জলসায় লোক বসে হয়েছে। মানে কি, এরা ওয়াজ শুনে জান্নাতে যাবে, নামাজ পড়তে যাবে। এত বড় জলসা দিচ্ছি, এত বড় জলসা দিচ্ছি, ফের নামাজ পড়তে হবে। এই যে প্যান্ডেল হয়েছে, কারোর বাপের বিয়েতে হয়েছে, ফের নাকি নামাজ পড়বে। কি বলে মুরব্বী লোক। সোনার বাবাজি, খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি। আর এসব মুসলমানদের হক কথা বললি তো, আজকাল আমার পিছনে এত লোক কেন লেগেছে? আমি রোগের ওষুধ দিয়ে এরা ছোটকায় আমার পিছনে বলে। এই শোনেন, সারা জীবন আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বাম্মা মরে গেলি এদের 40-এ খানার ঝোঁক হয় খুব। ও সব মানে কি, মিলাদ করে দুটো গরু জবাই করে গ্রামের লোকের খেয়ে ফেরেশতাদের বলবে আমার বাপের ঠ্যাঙ্গা ধরে জান্নাতে দে, নাহলে কুচে দেবো। আচ্ছা বাবু, একটা সত্য কথা বলে যায়, তোমাদের গ্রামে হাফেজ মাওলানা আছে কি? কম বেশি নেই, আছে? আচ্ছা, মিলাদ করে যদি বাম্মা জান্নাতে পাঠানো যায়, খানা করে 40-এ খানা করলে যদি বাপ জান্নাতে যায়, তাহলে মৌলবীদের করার দরকার আছে না? মৌলবীদের করার দরকার নেই। তা তোমাদের গ্রামের আশেপাশে মৌলবীদের চেক করে দেখবে, তোমরা যে বছরে 2-3 মিলাদ দাও, তোমরা চেষ্টা করে দেখবে, একটু উঁকি মেরে দেখবে তোমাদের গ্রামের মৌলবী সাহেবরা বছরে কবার মিলাদ দিচ্ছে। মোটে দেয় না। তা তোমাদের অত ঝোঁক কেন? তোমরা মৌলবীদের চেয়ে বেশি বোঝো। এই বিয়াদব, মিলাদ করে যদি বাম্মা জান্নাত দেওয়া যায়, আমি কারিমুল্লাহ, আমার তো নিজের মা নেই, আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে, তাহলে বাম্মা যদি মিলাদ করলি জান্নাতে যায়, আমি তো প্রতি সপ্তাহে মিলাদ দেবো, আমি তো প্রতি সপ্তাহে মিলাদ দেবো। মুখে পানি লাই না, একক তো নামাজ পড়ে না। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আমি মৌলবী আলাদা। এই শোনে, তোমরা আমাকে 12,000 দেবে বলে আমি স্টেজে উঠে বলবো, আল্লাহ এক কাজ করো, খিরিশখালীর লোকেরা খুব ভালো ভালো, আল্লাহ এদের জান্নাত দাও, এদের বাম্মারও জান্নাত দাও। ফেরেশতা এসে বলে, আল্লাহ আদলা ইটাটা পূর্ণ মতো এনিস, শালার মাথায় ঝাড়বো নাকি বলো? হাল্লাবা হাল্লাবা, এই বিয়াদবের বাচ্চা, হাল্লাবা, এই তুই আমার নবীর থেকে বড় মৌলবী, হাল্লাবা। আই আব্বা,
আমরা মৌলবীরা যে যত মোস্তানি দিয়ে ওয়াজ করি, আমরা আমার নবীর থেকে বড় মৌলবী? আস্তাগফিরুল্লাহ। পৃথিবীর সব থেকে বড় মাওলানা। হাই হাই আয়াব্বা, পৃথিবীর ইসলামের 1 নাম্বার হেড কন্ডাক্টর, পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, সেই নবী বলে যাচ্ছেন বেনামাজি জান্নাতে যাবে। জোরে বলো, যাবে না। আমি মৌলবী 12,000-এর লোভে স্টেজে উঠে বলছি, আল্লাহ এদের জান্নাত ছাড়া জাহান্নাম দেবে না। আল্লাহ এসে বলবে, মৌলবী হাত লাবা, শালা তোকেও ধুনবো, তোর বাপকেও ছাড়বো না। কেন? আমার নবী বলেছে বেনামাজি জান্নাতে যাবে। এখন যে কটা মাল বসে আছে 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে না। আর আমাদের বাপ দাদা যারা এড়ে গরুর মতো চিৎপাত হয়ে কবরে শুয়ে আছে, ও যন্ত্রগুলো কেউ নামাজ। এরম সত্য কথা বাংলার কোন বক্তা বলবে না। বললে দাওয়াত কমে যাবে, শ্রোতা রেগে যাবে, আমার আর ডাকবে না। আর আমি কারিমুল্লাহ তোদের দাওয়াতের পরোয়া করি না। এখানে বসি খোদার কসম তোদের খুশি করার জন্য নয়, আল্লাহর খুশি করার জন্য। তাই তো আমার দাওয়াতের অভাব। আর 8 দিন জলসা বাকি, মানে রোজা তারাবি হবে, আর 8 দিন বাকি। আমার কটা জলসা বাকি আছে জানো? 33টা জলসা এখন বাকি। মানে বুঝতে পারছো? বলাই টিউমার হয়ে গেছে, যাচ্ছি না। তোমাদের এলাকায় 3-4 জায়গায় আছি। শোনেন, যারা আল্লাহকে ভরসা করবে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে বেনামাজ। এই শোনেন, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। আয় আব্বা, আমি যেটা বলতে গিয়ে চলে এলো, যারা নামাজ ছেড়ে দেয় তারা শিরিক করে। আমি বলেছি না বলিনি? কথা বলে না। আচ্ছা, আমি যদি না মিল করে দিই আপনারা মানবেন কেন? শুনে নেন। মুসলমানের সন্তান কোনদিন দুর্গা পুজো করে? জোরে বলে, করে? আরে খ্রিস্টানের ছেলেরা এরা ও দুর্গা পুজো একটু বাসন্তী হোলি দেখতে যায়, হ্যাঁ করতে যায় না। চারা চারা মেয়েরা ঘরে, এরা একটু ধ্যান দেয় যায়, যাতে একটু গায়ে গা ঘষা যায়, কারণ নাম্বার দেওয়া যায়। 1 মাস পরে সর্বনাশ করব। শালা দেখলি তো বোঝা যাবে না কাউরার ছানা না মুচো মানের ছানা। এ হ্যাঁ না না, এই বাবু, এরা যতই যাক, কিন্তু কোন মুসলমান দুর্গা পুজো করে? জোরে বলো, করে না। কিন্তু এই মুসলমান আবার নামাজ পড়ে না। এই দেখো, কোন মুসলমানের সন্তান কালী ঠাকুরের কাছে তো করে? জোরে বলো, করে না। আবার মসজিদে গিয়ে ও আল্লাহর কাছে মাথা নত করে। তা মালটার কোন খাতায় নেব? দুর্গা পুজো করে না, মসজিদের নামাজও পড়ে না, মানে এ বেটা সাবালো না, মেয়ে সাবালো না। মানে কি? হিজড়ে। কালীর কাছে মাথা নত করে না, আর আল্লাহর কাছে ও মাথা নত। এ বাবু, আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি? মানে এ দুর্গারও মানে না, আল্লাহরও কেয়ার করে না। নামাজ পড়বো কখন? বুড়ো হব যখন। আর আমি নবীর মেম্বারে বসে বলছি, যে কটা যন্ত্র বুড়ো বয়সে নামাজ ধরে, তোমরা রেগে গেলে আমার বয়ে গেল, খুব জোর দাওয়াত দেবে না, শুনে নাও। আল্লাহ নিয়ে যখন বলি, যে কটা লোক বুড়ো বয়সে নামাজ ধরে,
আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলছি, এই হাতে চুড়ি পরে ঘুরি না টাইটান ঘড়ি পরে ঘুরি, যেটা বুঝতে পারবে না সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে। মুনাফিকের বাচ্চার মতো কাল সকালে চা দোকানে লাভ হবে না। আমি নবীর মেম্বারে বসে বলছি, যারা বুড়ো বয়সে নামাজ ধরে এরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, মরণের ভয়ে পড়ে। আমার কথা বুঝতে পারছো না? মালে আদিন জন ছালো আনটাটকা শালা পেটো বোম মারার কায়দা কি? এবার মাল বুড়ো হয়ে গেছে, কবরের ভয় লাগছে, কবরে যেতে হবে না, ও তো পেশাই করবে। আগে কবরে মুস্তানি চলবে? চুকা খোদার কসম, কবরে গেলে টাকার গরম, পয়সার গরম, বাপের গরম, ব্যাটার গরম, পাটির গরম, পেটোর গরম, বন্দুকের গরম, পিস্তলের গরম। কবরে শুলি শালা ফুল নরম। কবর বলছে খিরিসকালির মুসলমান, খবরদার আমার কাছে যখন যাবি ভেবে যাস। কেন? তুই যাবার আগে কবরে চলে গেছে চাচা। কি তোমাদের কবরে বাঁশ দাও না কাঠ দাও? তা চুপ কর, বাঁশ আগে দেয় না লাশ আগে দেয়? আরে বাবা, যারা কবর টবর খোলে ওরা তো বাঁশ চেঁচে ছুলে একদম গাঁড় তুলে রেডি করলে যায়, যাতে ফেরেশতাকে কোনো না অসুবিধা হয়, শোয়ার সাথে সাথে জানি স্টার্ট হয়। আগো আর আমরা তো এড়ে গরুটার গোসল দিয়ে জানাজা পড়ে তবে কবরে নিয়ে যাবো। আরে হ্যাঁ না, তাহলে কবরে আগে বাঁশ যায় না আগে লাশ যায়? বাস ওই জন্য কবর বলছে খিরিসকালির মুসলমান, কবরে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাবার আগে চলে গেছে চাচা, জোরে বলো চাচা। বাস আমল থাকলে পাস, নইলি উদুম। কবরে শুলে আমল থাকলে পাস, নইলে উদুম বাস। কেন? কবরে চলে না মাল, কবরে চলে আমাল। সুবহানাল্লাহ বলো। খোদার কসম, যারা বুড়ো বয়সে নামাজ ধরে এরা কবরের ভয়ে, এরা জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে এরা নামাজ পড়ে না। আল্লাহর ভয়ে যদি নামাজ পড়তো আর দিন তোর কি কাঠ পিমড়ে কেমড়ে ছিল? আমি জিব্রাইলের ভূত ভাই, মাল ওষুধ মাল, ফ্রি ফায়ার খেলা মাল, আল্লাহর কিরে ভাই। এই শোনেন, অনেক জায়গায় জলসায় যায়। আচ্ছা, আমার কথাগুলো কি আপনাদের খারাপ লাগছে? আমি অনেক জায়গায় জলসায় যাই, বিশ্বাস করুন, অনেক মুরব্বী লোক এসে জড়িয়ে ধরে। দাঁড়াও দাঁড়াও, লাগবে মাথা বেতার মলম পোঁদে বেতায় দিয়ে দে, সামনে দেবে তো। কথা না বলি বাবাজি, অনেক রাত হয়ে গেছে, কথা না বলি। এই শোনেন, এই এখানে আমি দেখা পাচ্ছি অনেক কালো মানুষ বসে আছে, গার রং কালো। এই শোনেন, অনেক মেয়ে আছে গার রং কালো না, কালো না। অনেকজন কি বলে বলে দি, কেলে এই শোনে, কেলে এই শোন, এর মনটা খারাপ হয়ে যায়। এই কালি এই শোন, এর মন খারাপ হয়ে যায় না, যায় না? এ বাবু, যাদের গার রং কালো মন খারাপ করবে না, কালো হো আর গোরো হো, তোমার যে মিস্ত্রি তৈরি করেছে তার নাম কি? জোরে বলো। তুমি বুক ফুলিয়ে ছাতি চওড়া করে বলবে আলহামদুলিল্লাহ, কালো হয়েছি তাই বললে কি আদর নয় কোমর? দেখলে আমার সবাই হাসো, বন্ধ করো দোর। কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল? এ বাবা, এই মালটা কিন্তু সরা রে সরা। কালো গায়ের দুধের গুণ বলে কতজন, আর কালো নারীর মধুর সমান পাগল করে মন।
আধারের কালো রাতে তারার সভা আঁকা, আর কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা। সুবহানাল্লাহ ঘরে কে বলবে? আর একটু মিষ্টি করে বলো, আর একটু ভালোবাসা দিয়ে বলো। আই আব্বা নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, আর কালো যদি হয় রে ভালো, জগৎ করে আলো। মণিমুক্তা পড়ে থাকে ছোট কয়লার মাঝে, আর ছোট কয়লা পুড়লে দেখো আলো জগৎ মাঝে। ছোট কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, আর কালো দাড়ি থাকলে মুখে দেখাই কেমন ভালো। জিনগুলির ওই হলুদ গায়ে কালো গয়নার হার, মালি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার। দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালোর উপর মনটা করো ভারী। আধারের কালো রাতে প্রেমিক বটে মাতি, রোদ বাদলে মাথায় বাঁচাই কালো রঙের সাথী। কাবার গেলাপ আজও কালো, সাইয়েদুনা বেলাল ছিলেন কালো। সুবহানাল্লাহ বলো না। আই আব্বা হযরতে বেলাল ছিল কালো, কাবার গেলাপ জোরে বলো। তাই কবি বললেন কাবার গেলাপ আজও কালো, সাইয়েদুনা বেলাল ছিলেন কালো। তাইতে তারও আজান শুনে মদিনা পাগল হলো। এ লাইলাতুল বরাত কালো, রজব কালো হলো, বিশ্বনবী কালো রাতে মেরাজ চলে গেল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দেদে জামান, নারে তাকবীর। বাবাজি আমরা যখন বিভিন্ন জায়গায় জলসায় যাই না, কিছু কিছু মুরব্বী লোক এসে আমাদের জড়িয়ে ধরে, বাপ সূরা কেরাত জানি না, কোরআন শরীফ পড়তে পারি না, 4 রেখার নামাজ পড়বো, কি করে পড়বো, কি দিয়ে পড়বো? তা আমি মনে মনে করি শালা তুই রামায়ণ পড়। তোর যখন শেখার বয়স ছিল তখন বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, আমি হাফ বলবো হাফ তোমরা বলবে। বাঁশি হেরিয়ে ঠিক ধরে আজরাইলির খালা তো ভাই, শালা যখন বয়স ছিল তখন শেখেন, এখন বুড়ো হয়ে গেছে মসজিদে ও হুজুর সূরা কেরাত জানি না, কি পড়বো? সুবহানাল্লাহ বললি হবে? হবে ঠিক বলছি না ভুল বলছি? তো যখন শেখার বয়স ছিল তখন মস্তানি দাদাগিরি দিয়ে বেরিয়েছিস। এই যুবক ছেলেরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম যেখানে যাও যাই করো আমার আল্লাহকে ভুলিস নে। এই যুবক ভাই, আমি একটা ইতিম ছেলে, আমি একজন দ্বীনের আলেম, তোদের দুটো পা দিয়ে আমি ধরে বলে যাই, যেখানে যা যাই কর আল্লাহকে ছাড়িস না, আমার আল্লাহর কাছে মাথা নত কর। খোদার কসম তুমি একা দুনিয়ার সাথে লড়তে পারবে না, তুমি একা জামানার সাথে লড়াই করতে পারবে না। আল্লাহ যদি তোমার সাথে থাকে। আই আব্বা এত ওয়াজ শোনো কই বলো তো, বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কত? অপরদিকে 1000-এরও বেশি। আমি নবীর মেম্বারে বসে বলছি, এই 313 জন মুসলমানের কাছে পেটো বোম ছিল না। খোদার কসম AK-47 ছিল না এদের কাছে, 1 শাডার ছিল না এদের কাছে, তলোয়ার ছিল না, উট ছিল না, ঘোড়া ছিল না, ক্ষুধার্ত না খাওয়া 17ই রমজান। খোদার কসম এদের কাছে ছিল আমার আরশের মালিক আল্লাহ, এদের সাথে ছিল আমার নবী মুস্তাফা। এই খিরিসখালীর মুসলমান ঘাবড়িও না, সে আল্লাহ এখনে আছে না নাই? সেই মুস্তাফা মদিনার রওজায় এখনে আছে না নাই? সেই নবী জিন্দা না মৃত?
নাউজুবিল্লাহ, নবী হলো জিন্দা হায়াতুন নবী। খোদার কসম, সেই নবী মুস্তাফা বলেছে, হিন্দুস্তানের মাটিতে আমার রওজা শরীফে একটা ঠান্ডা হাওয়া আসে। সেই নবীকে ভুলে কি করে আছো? কেন তোমার মুখে দাড়ি নাই? কেন তোমার মাথায় টুপি নাই? কেন তুমি নামাজ পড়ো না? কেন তুমি মসজিদে যাও না? আচ্ছা আব্বা, এ হাদিস সব সময় মাথায় আসে না। শোনেন, চাওয়ালারা সব মরে গেছে না বেঁচে আছে? ঘুমিয়ে গেছে? এইসব জ্ঞানী লোক ঠিক ধরে। এ বাবু, আমি মরে গেছে মানে সত্যিকারে মরে গেছে বলিন গো। মরণের, হ্যাঁ এই জ্ঞানী লোক ঠিক ধরে। মরণের ছোট ভাইয়ের নাম কি? হ্যাঁ, ওই জন্যই একটু ওয়াজ করি তো, কায়দা করে বললুম, বুঝতে পারো। তা কমিটির ছেলেরা একজন উঠে যা, একটু চা দিবি? একজন যা ভাই, একজন যা, সবাই উঠিনি। এদিকে দেখান ভাই, খুব দারুণ হাদিস বলছি, এদিকে দেখান। ওই ভাই একা উঠেছে, আপনারা বসুন, এদিকে দেখান। এই শোনেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আব্বা, আপনাদের এলাকায় মসজিদ আছে তো? মসজিদ, আচ্ছা, মসজিদে দিনে 5 বার আজান হয় তো? আল্লাহ ডাকে তো? আচ্ছা বলুন তো, আপনারা জ্ঞানী লোক, 60-70 বছর ওয়াজ শুনছেন, কি শিখেছেন দেখি? আল্লাহ মসজিদই ডাকে কেন? চুপ কর, জানে এখনই কিছু বললি এ যন্ত্র আলাদা, কোথায় কি বলে, জোরে বলুন কেন ডাকে? আমি তো জানি এই উত্তরটা দেবে। এরা কিরাম ওয়াজ শোনে এবার তো বুঝতে পারছি। ওয়াজ শোনে না, সব আওয়াজ শোনে। একদিন ওয়াজ শুনে বলে আল্লাহ নামাজের জন্য ডাকে। কেন? তোমরা না নামাজ পড়লে আল্লাহ 3 বিঘে জায়গা লস হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এ বাবু, নবীর মেম্বারে বসে বলছি, খিরিসকালীর মুসলমান কেন? বাসন্তী কেন? ক্যানিং কেন? দক্ষিণ 24 পরগনা কেন? বাংলা কেন? ভারত কেন? গোটা দুনিয়ার মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহর ক্ষতি হবে? আল্লাহর লস হবে? আল্লাহর বয়ে যাবে। এই, তুই নামাজ পড়িনি, তুই সিরিংবাদ। তুই নামাজ পড়িনি, তুই মুনাফিক, তোর লস হবে, আল্লাহর এইটা। আরে হ্যাঁ না, তুই নামাজ পড়িনি, তুই জাহান্নামে যাবি, আল্লাহর ক্ষতি হবে। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এ ওয়াজ পেটে পড়েনি, শুনে নেন। এই বাবু, আল্লাহ মসজিদে নামাজের জন্য ডাকে না, তাহলে আল্লাহ কেন ডাকে? আমার এখানে হাতগুলো নেট বসে, মানে বুঝতে পারছেন তো, মিনিটে বাংলা ভারতে চলে যাবে। আপনারাও আপনাদের এলাকায় চেক করে আমার কথাটা দেখে নেবেন। তাহলে আল্লাহ মসজিদই ডাকে কেন? এই মোল সাহেব কিরাম মোল সাহেব ধরে নি, নামাজের জন্য ডাকে না, তা কেন ডাকে? ভালো করে শিখে নেন। আচ্ছা আব্বা, আমরা সবাই জান্নাতে যেতে চাই না চাই না? আব্বা বলো, যেতে চাই। এই শোনে, জান্নাতে কিন্তু দরজা দেওয়া আছে। কি দেওয়া আছে? ওই দরজায় একটা তালা দেওয়া আছে। কি দেওয়া আছে? তালা। আচ্ছা বলেন আব্বা, জান্নাতে যেতে গেলে জান্নাতের দরজা ভেঙে জান্নাতে যাবেন না দরজা খুলে জান্নাতে যাবেন? আমি যেটা বলছি সেটা উত্তর দিন। দরজা ভেঙে জান্নাতে যাবেন না দরজা খুলে জান্নাতে যাবেন? দরজা খুলে। আর দরজা খুলতে গেলি দরজার গেটে কি আছে? তালা। আর তালাটা খুলতে গেলে কি লাগে? চাবি। চাবিটা পাবেন কোথায়? খোদার কসম, আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল আজ থেকে 1500 বছর পূর্বে মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে বলে গেছেন, আস-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমার খিরিসখালীর যুবক জওয়ানেরা, তরুণ নবীনেরা, নওজোয়ানেরা, বয়স্ক বাবাজিরা, সোনামণি মা বোনেরা, এরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে, খোদার জান্নাতের তালাটা খুলে যাবে। খোদার কসম, আল্লাহ নামাজের জন্য মসজিদে ডাকে না, তাহলে আল্লাহ ডাকে কেন? অপর হাদিস এসেছে, আল্লাহ বললেন, আস-সালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য। বলো বলো, আল্লাহর সাথে সাক্ষাৎ করা, দেখা করা। ওই মসজিদে মুয়াজ্জিন বলে না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহ ডাকে, এই খিরিসখালীর করিম, আয় আয়
এই জালাল আই রে, এ ছাত্র সকাল থেকে তোর মুখটা দেখি, আমি আল্লাহ ডাকছি। এই দেখ, তোদের যখন আমি তৈরি করব বলেছিলাম, আমার ফেরেশতারা আমাকে বাঁধা দিছিল। এই এদিকে থাকা কোন দিক থেকে আছে? আমাদের যখন আল্লাহ সৃষ্টি করবে বলেছিল, ফেরেশতারা নিষেধ করেছিল না করেনি? আল্লাহ বলছে বাক্কার, তোকে তৈরি করার জন্য আমার ফেরেশতারা বাঁধা দিয়েছে। আমি ফেরেশতাদের কথা শুনিনি, মানিনি, বড় শখ করে আশা করে তোদের তৈরি করেছি। আর আমার মুস্তফার সাথে কথা দিচ্ছি, তোদের বিপদ আপদে আমি পাশে দাঁড়াবো। তোরা আমার ঘরে আয়, তোদের অভাবটা শুনবো, অভিযোগ শুনবো, বিপদে পাশে দাঁড়াবো। এই নামাজ হলো আমার সঙ্গে কথা বলা, আমার কাছে আয়। এবার তোরা যখন আমার নামাজে চলে আসবি, আমি আল্লাহ তোদের অভাবও শুনবো, আর জান্নাতের চাবিটা হাতে দিয়ে দেবো। হাব লোক বলে মানে কোথায় সুমান আল্লাহ বলতে হয়, এরা জানে না তো। বা দাঁড়াও, আমাদের বউ জানে, ও সবাই জানি। দরুদ শরীফ আল্লাহ না, ও লোক আমার বলে গে জানে যে এ লোক কোথায় কি বলবে, ঠিক নি বলে গেছে যে আসতিস, খুব জোর পেয়েছে। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য। আমি যদি মসজিদে না যাই, ক্ষতিটা আমার হবে, আল্লাহর হবে। আচ্ছা, আমি ওয়াজ বোঝাতে পারলাম না? কিন্তু আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার সাথে এক্ষুনি চলে, পশ্চিম বাংলায় হাজারো মসজিদ আমি দেখাবো, যে মসজিদে ইমাম সাহেব যেদিন বাড়ি যায়, ইনশাল্লাহ ওই দিন ওই গ্রামে ওই পাড়ায় ওই মসজিদই ফজরের আজান হয়। এরা মুসলমান। এ বাবু, তোমাদের এদিকে হয় কি আমি জানি না, তবে কেউ কোনো জায়গায় দেখে থাকলে একটু হ্যাঁ না বলবেন। বিশেষ করে 4-5 বছর আমি লক্ষ্য করে দেখছি, পশ্চিম বাংলায় বেশ কিছু মসজিদে, বেশ কিছু জায়গায় সন্ধ্যার পরে 7:30 8টায় এসার নামাজ হয়ে যায়, তো গিলে এরা দেখেছি, সে কমিটি বলেন, ইমাম সাহেব বলেন, আর মুয়াজ্জিন বলেন, এসার নামাজ হয়ে গেল 7টা 8টার সময়, মসজিদে তালা চাবি দিয়ে দেয়। কেউ দেখেছেন? দেখেননি? আপনি হয়তো আপনি দেখেছেন না দেখেননি? দেখেছেন না দেখেননি? অনেক মসজিদে তালা মেরে দেয় না। আচ্ছা, জান্নাতের বাগানে বসে আল্লাহ শুনছে, ফেরেশতারা সাক্ষী, সত্য কথা বলবে, মসজিদে তালা মারে কেন? সত্যি কথা না মিথ্যে কথা? আরে স্পষ্ট কথায় কষ্ট আছে, সত্য কথা বলতে লজ্জা কিসের? এক কথায় মসজিদে চুরি হওয়ার ভয়ে। হ্যাঁ না? হ্যাঁ না? আমি প্রশ্ন করছি, হে বাংলার মুসলমানের ছানারা, এ বাংলার মুসলমানের বাচ্চারা, জবাব চাই, জবাব দাও। মসজিদ থাকে কোথায়? কাউরা পাড়ায় না মোল্লা পাড়ায়? এই বলো, কোথায় থাকে? মসজিদ থাকে খ্রিস্টান পাড়ায় না মোল্লা পাড়ায়? মসজিদে যে তালা মারা হয়, কাউরাদের ভয়ে না মোল্লাদের ভয়ে? মসজিদে তালা মারা হয় খ্রিস্টানের বাচ্চার ভয়ে না মুসলমানের বাচ্চার ভয়ে? আল্লাহর গজব পড়বে তোদের মাথায়। তোর মতো মুসলমানের ছানা, তুই কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চাঁড়ালের বাচ্চা, তোর ভয়ে, তোর জন্য খোদার ঘরে তালা মারতে হয়। তুই তো চাঁড়ালের বাচ্চা। আমি নবীর মেম্বারে বসে বলছি, দিন আগে 24 পরগনায় জলসায় যাচ্ছি, রাত 9টা বেজে গেছে। এবার আমরা জলসায় নামাজের কথা বলি, আর আমরা যদি নামাজ না পড়ি, আচ্ছা আমার এত ওয়াজ শুনেছেন তো, আমার কোন জলসায় নামাজের কথা বলিনি, এরম একটা ক্যাসেট আমার দেখাতে পারবেন যে নামাজের কথা আমি বলিনি? আমার একটা ক্যাসেট আপনি দেখাতে পারবেন না। সন্ধ্যাতে তো বহু ওয়াজ শুনেছেন, শোনেন, আমি নামাজের কথা আপনাদের বলে যাচ্ছি।
আর আমি যদি নামাজ না পড়ি, আগো আমার কথা আসর হবে? কথা বলে না। এখানে আমি 4টে পর্যন্ত জলসা করে আর গাড়ি গিয়ে যদি নাক ডেকে আজরাইলির খালা তো ভার মতো শুয়ে পড়ি, কিসির নামাজ আর কিসের কি। ওই জন্য আমি বলি না, অনেক বক্তারা আমার পোঁদে কাঁটি দেয়, আমি তো চ্যালেঞ্জ করি, আমার সাথে লাগিনি। 6 বছর বয়সতে আল্লাহ এই মাঠে রেখেছে। এই এমন ইতিহাস খুলে দেব, লজ্জায় মুখ দেখাতে পারবি। বক্তা যদি আসল নকল টেস্ট করতে চান, বক্তার ড্রাইভারদের মসজিদে তুলে দেবেন আর দিয়ে বলবেন, আল্লাহর ঘরে তোর জবান পচে যাবে, সত্যি কথা বল, তোর হুজুর নামাজ পড়ে কিনা। মাল ধরা পড়ে যাবে, পাকামি করার জায়গা বানায়। শোনেন,